নমস্কার, ভালোবাসা। প্রথমেই সবুজ ঠিকানার তরফ থেকে এবং অবশ্যই সহযোগিতায় আছে ঝাড়গ্রাম আর্ট একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। আজকে যে মহতী অনুষ্ঠানটা আমরা করছি, যে রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে দাও ফিরে এসে অরণ্য লহে নগর। রবীন্দ্রনাথ এই আরতি, রবীন্দ্রনাথ বুঝে গিয়েছিলেন যে ইট কাঠ পাথর সভ্যতা মানুষের ভেতর থেকে কোথায় একটা সবুজ কেড়ে নিচ্ছে, ধ্বংসের জায়গায় মানুষ চলে যাচ্ছে। কোথায় যেন ঋণী থাকলাম এই সবুজ ঠিকানা এবং ঝাড়গ্রাম আর্ট একাডেমির যারা মান্য সদস্য আছেন, তারা অন্তত মানুষের কাছে এক বুক অক্সিজেন বা বাংলায় অম্লজান দেওয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। ধন্যবাদ কৌশিক। প্রথমেই আমার অনেক অনেক ভালোবাসা। এখানে আমার যারা ছোট্ট বন্ধুরা এসছে, সেই ভোরবেলার ঘুম থেকে উঠে এখানে ওরা পৌঁছে গেছে, সাজগোজ করেছে, ওরা অনুষ্ঠান করবে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমার শ্রদ্ধা একজন গুরুতুল্য মানুষ সঞ্জুদা, যিনি আমাদের ভাবতে শিখিয়েছেন। তা আমি অন্য দিকটা বলছি, শিল্প একটা আর্ট একাডেমি একটা বিশাল প্রতিষ্ঠান, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, দেখে এসেছি। সেটা বাদ দিলেও যিনি আমাদের শেখাচ্ছেন প্রতিনিয়ত কিভাবে সুন্দরভাবে বাঁচা যায়। একটা শিশুকে যখন তার জন্ম হয়, তেমন তার মা একদম খুব তুলে তুলে রাখতে হয়, তাকে ঠিক সঠিক সময় খাওয়াতে হয়, সে বলতে পারে না, তাকে তার কি রোগ হয়েছে, তার কি যন্ত্রণা হয়েছে, সেটাকে এটা একমাত্র মা আর বাবা বুঝতে পারে। তা আমি চাই, তোমরা বয়সে অনেক ছোট, কিন্তু আজকের দিনে তোমরা কিন্তু এক একটা গাছের মা এবং বাবা হয়ে যাবে। তোমরা মাদার নেচার এবং মাদার, মা যদি না থাকে আমরা তাহলে নেই, আমাদের অস্তিত্ব নেই। আমরা সবাই জানি যে মায়ের গর্ভেই আমাদের প্রত্যেকের জন্ম হয়, তাই মাই শেষ কথা। আরেক হচ্ছে মাদার নেচার। এই যে নেচার, এটাও একটি মাদার। এই দুই মায়ের রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের, এবং আমরা বিশ্বাস করি আমাদের কাজটা তোরাই করবি, তোরা করলে আমরা আরো বেশি দিন থাকবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমরা পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি।